বৌমা, আপনার ছেলে যে আপনাকে অত্যাচার করে না, ঠিকই করে। প্রতিবাদ না কইরা তার সাথে সাথে যদি আমি আর দুইটা চটকা না মারতাম না, তাহলে এটাই ঠিক হইতো। আমার সামনে একদম বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন না। আর যদি বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন না, আপনার ছেলেকে দিয়া আমি তো কখনো কোনো কিছু বলিই না। আর ও যে আমাকে কতটা ভালোবাসে, আর ও যে আমার শাড়ির আঁচলের নিচে ঢুকে রাখে, সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। শুধু একবার যদি আমি মুখ থেকে বের করি না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। সো আমার পিছনে লাগা চলবে না। তুমি যাই কথাটা মাথায় রেখে। আজকের পর থেকে আমার বউকে দিয়ে কোনো কাজ তুমি করাবা না, সমস্ত কাজ তুমি করবা। মানে তোমার বউয়ের লাগে তোমার মায়া লাগে, আর তোমার মার লাগে তোমার মায়া লাগে না। তুমি যে নাটক করতেছো না, আমি বুঝতে পারছি। তুমি যদি সত্যি অসুস্থ হইতা, তোমার প্রতি আমার মায়া লাগতো। তুমি নাটক করতেছো। কি অবস্থা, ঘরটা কি ময়লা, এত ময়লা। বাবা রে বাবা, বাইরে এত গরম, বুঝলাম না। তোমার হাতে ঝাড়ু কেন? ওই ঘরটা ঝাড়ু দিতে নিয়েছিলাম। ঘর তুমি ঝাড়ু দিচ্ছ? আম্মা কোথায়? আমার ঘুমাইতেছি। আম্মা ঘুমাচ্ছে আর তুমি ঝাড়ু দিচ্ছ? ওই আমার শরীরটা বালা না, এলাকা কইছে আমি ঝাড়ু দিতাম। রাখো ঝাড়ু। কেন? বসো কিনা। কি হয়েছে? বসতে বলছি, বসো। কি হয়েছে? চুপচাপ থাকো। আম্মা, আরে আমারে কেন ডাকতেছ? ওনার শরীর বালা না, উনি ঘুমাইতেছে, ঘুমাক না। তোমাকে আমি চুপ থাকতে বলি নাই, একটাও কথা বলবে না। আম্মা, শুধুই কি লেগে ডাকতেছ? বসো এখানে। তুমি চুপ থাকো প্লিজ, কথা বলো না। আমি আম্মার সাথে কথা বলতে চাই। আমার সাথে কি কথা বলবা? সেটা দেখতে পাবা। আমার ঘুমাইতেছে, ওনার এখন কাঁচা ঘুমে কিন্তু উঠায় নিয়ে আসলা তো ওনার শরীর আরো বেশি খারাপ লাগে। তুমি চুপ থাকবা। অতিরিক্ত কথা আমার একদম পছন্দ না। আম্মা, আম্মা। কি রে বাবা, তুই অফিস থেকে চলে আসছস? কখন থেকে ডাকতেছি? ও, আমার শরীরটা অনেক খারাপ তো, একটু শুয়ে আছিলাম। আমি বুঝলাম না একটা ব্যাপার। আমার বউকে দিয়ে কাজ কেন করাচ্ছ? ও কেন ঝাড়ু দিচ্ছে? ও, ওই হয়েছে কি, আমার শরীরটা তো অনেক অসুস্থ, এই জন্য বৌমানে বলছি, বৌমা ঘরটা অনেক ময়লা হয়ে রয়েছে, একটু ঝাড়ু দাও। আম্মা, আমি যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসছি না, সেই দিন থেকে তোমার অসুস্থতা শুরু হয়ে গেছে। আগে তুমি দিব্যি সুস্থ ছিলা, আগে তুমি দিব্যি বাসার সমস্ত কাজ করছো। আমার বউ পাইছো না, এখন কেন কাজ করবা? আশা, ইদারিন না তুই অতিরিক্ত বৌমার সাহস দেস। ওরই তো সংসার না, ও কাজ করবো নাকি বাহিরের মানুষ এসে কাজ করবো? না। আমি তো কাজ করি, বৌমাও করে, হাতে হাত লাগালে সমস্যাটা কোন জায়গায়? আম্মা, ও কোনো কাজ করবে না। আর তুমি ভুলে যাচ্ছ, ও এই বাড়িতে পড়ালেখা করার জন্য আসছে, কাজ করার জন্য আসে নাই। আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, কান খুলে শুনে রেখো। আজকের পর থেকে আমার বউকে দিয়ে কোনো কাজ তুমি করাবা না, সমস্ত কাজ তুমি করবা। মানে তোমার বউয়ের লাগে তোমার মায়া লাগে, আর তোমার মার লাগে তোমার মায়া লাগে না। তুমি যে নাটক করতেছো না, আমি বুঝতে পারছি। তুমি যদি সত্যি অসুস্থ হইতা, তোমার প্রতি আমার মায়া লাগতো। তুমি নাটক করতেছো কারণ আগে তুমি দিব্যি সুস্থ ছিলা। আমার বউ আসার পর থেকে তোমার প্রত্যেকটা দিন অসুস্থতা শুরু হয়ে গেছে। আশা থাক না। মা ছেলের কথা বলতেছি, চলো কোথায়? ভিতরে চলো। আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড়ু দেওয়া লাগবে না। থাক বৌমা, তুমি যাও ভিতরে, আমি ঝাড়ু দিতেছি। আমি নাকি নাটক করি, আমার ছেলে বলে। হ্যাঁ, আমি নাটক করি। হ্যাঁ, আমি কি অসুস্থ না? আমি নাটক করি। আম্মা, আপনি রুমে যেয়ে বিশ্রাম নেন, আমি ঝাড় দিতেছি। আসো তো, যাও ভিতরে না। নাটক বাস মহিলা। হাই রে সন্তান, সন্তানে মারে বলে মা নাকি নাটক করে। হাজিপুর থেকে আসেন কবি কাজী নজরুল এই। ইসলাম যে। তুমি ঘুমাবা না? হ্যাঁ, ঘুমাবো। রাতের বাজে একটা, ঘুমাবা কখন? এই যে
অর্ধটা শেষ করে ঘুমাবো, তুমি ঘুমাও। যে গ্রামে জন্মগ্রহণ আর করেছে। কয় চ্যাপ্টার আছে? এক চ্যাপ্টার আছে, এটা শেষ করে ঘুমাবো। গ্রামে দেখে দেখে শুয়ের পুকুরের নাম একটি বড় দিঘি আছে, যে দিঘির পাশে রয়েছে পুকুরের হাজি। লাইটটা বন্ধ করে দিও। ওকে। দরগা আর অন্য পাড়া রয়েছে একটি মসজিদ। কবি দাদা ও পিতা এর মাঝে ময়লা হয়ে গেছে তো অনেক। এই শোনো, আরে শোনো না, হ্যাঁ বলো। বলছি কম্বলটা অনেক ময়লা হয়ে গেছে, এক কাজ করো, এটা আমাকে দিয়ে আসো, ধুয়ে দিতে বলো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই যে একটু আগে কি ব্যবহারটা করে আসলাম আম্মুর সাথে, মনে আছে তোমার? তুমি এখন ঘুমাও, কালকে আমি সময় সুযোগ কইরা ধুয়ে দেবো। আচ্ছা, লাইটটা বন্ধ করে দিও। আর এত রাত জায়গা পড়ো না, কালকে আবার দিনের বেলা পড়ো। কালকে এক্সাম আছে আমার। ও আচ্ছা। উফ, লেট হয়ে গেল। বৌমা, হ্যাঁ, সকাল সকাল রেডি হয়ে কই যাইতেছ? পার্টিতে যাইতাছি। কই যাইতেছ? পার্টি 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 ছিলেন, বন্ধুদের নিয়ে আড্ডা দেব ক্লাবে। ক্লাবে আড্ডা দিবা? তুমি পার্টিও করো হ্যাঁ আর এইভাবে যাবা? হ্যাঁ। কি কও বৌমা, এইভাবে গেলে রাস্তার ভিতর মানুষজন আছে, তুমি আমার ছেলের বউ, সবাই তো জানে তাই না? এভাবে গেলে কিভাবে হয় বলো? শোনেন আম্মা, এত জ্ঞান দিয়েন না আমাকে, বুঝছেন? আমি তো আপনাদের বাড়িতে এসে না শাড়ি পরা কেউ ভূতের মতো থাকতেছি। আমি বিয়ের আগে না সব সময় যেখানেই যাইতাম না কেন মডার্ন ড্রেস পরে যেতাম। আর আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার পরে এই যে ব্লাউজ, শাড়ি, ছায়া, চুড়ি, ব্যাগ সব লয়ে হাঁটতে হয়, কিচ্ছু করার নাই। বৌমা শোনো, নিজের অঙ্গ অন্য পুরুষকে দেখায় লাভ কি? তুমি এক কাজ করো, তুমি বোরকা পরা তোমার বান্ধবী বন্ধুর সাথে যে কথা বলো। শোনেন আম্মা, পার্টিতে না কেউ বোরকা পরা যায় না। আর এই যে ড্রেসটা দেখতেছেন না, এইটা পরে যদি আমি ক্লাবে যাই, ওরা বলবে কি বিয়ের পরে কি গ্রামের কেউ ভূত হয়ে গেছো? হ্যাঁ, আমার এই ড্রেসটা চেঞ্জ করে তারপরে যেতে হবে। দেখো, তোমার এই যে গলার নিচে থেকে পুরাটা খালি, মুখ খালি, হাত খালি, দরকারটা কি বৌমা? তো আমি তো অন্যায় ব্যবহার করি না। গেঞ্জি চিনেন, টি শার্ট আর একটা জিন্স পরে ক্লাবে যাব। শোনো বৌমা, তোমার বাহিরে যাওয়ার দরকার নেই। আর তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, রুমে যাও। আম্মা, সাত সকালবেলা বাধা দেবেন না। বৌমা শোনো, আমরা কিন্তু মোল্লা বংশের বউ, তুমিও কিন্তু মোল্লা বংশের বউ, তো? আর তোমার শ্বশুরা কিন্তু মোল্লা বংশ। এই এলাকার ভিতর নাম ডাক আছে, তুমি যদি এইভাবে বাহিরে চলাফেরা করো, মানুষ তো ছি ছি বলবো, তাই না? বৌমা, আপনার ছেলে যে আপনাকে অত্যাচার করে না, ঠিকই করে। প্রতিবাদ না কইরা তার সাথে সাথে যদি আমি আর দুইটা চটকানা মারতাম না, তাহলে এটাই ঠিক হইতো। আমার সামনে একদম বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন না। আর যদি বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন না, আপনার ছেলেকে দিয়া আমি তো কখনো কোনো কিছু বলিই না। আর ও যে আমাকে কতটা ভালোবাসে, আর ও যে আমার শাড়ির আঁচলের নিচে ঢুকে রাখে, সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। শুধু একবার যদি আমি মুখ থেকে বের করি না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। সো আমার পিছনে লাগা চলবে না, তুমি যাই কথাটা মাথায় রেখে। বৌমা, বৌমা শোনো, চিন্তা করছো কি একটা বেয়াদব, আর এত বড় লাই পাইছে আমার ছেলের জন্যই। আমার ছেলেই তো সাহস দিছে, ছেলের বয়সে আপনার ছেলে আমার অপমান করে, বউকে আর ছাইরা কথা বলবে? ঠিকই আছে না, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। আমার ছেলে নাই অবুঝ, আমি তো বুঝি তাই না? মান সম্মান ইজ্জত যে কি জিনিস। ছেলে না বউর কথা মতো নাচে উঠে বসে, আর আমার ছেলেও তো বুদ্ধি কম। এই যে এইভাবেই হোক, আজকে ছেলের কাছে বলবো যে ওর বউ প্রতিদিন কিসের পার্টি সাটি করে, আজকে না বললে হবে না। বাবা আশরাফ, তুই কি কোনো কাজ করতেছস? জরুরি কাজ? নাহলে আমি কিছু কথা বলতাম তোর সাথে।
জরুরি কথা। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলো। ওই বৌমার ব্যাপারে কিছু কথা বলতাম। বলো। বৌমা না ইদারি সকালবেলা সাজুগুজু কইরা খালি শাড়ি পরে না কই যেন জায়গা কিসের বলে পার্টি সাটি না কি করে বন্ধু বান্ধবের সাথে। এটা কি ঠিক? তুই বল। তোর আব্বারা তোরা তো মোল্লা বংশের, এমনভাবে চলাফেরা করলে আশেপাশের মানুষজন আছে, কত মানুষের কত কথা বলবে। আমরা তো সমাজ নিয়ে চলি, তাই না? আর তুই তো এখনো বুঝোস না, তুই হাতে পায়ে লাম্বা হয়ে গেছোস, কিন্তু জ্ঞান বুদ্ধি তোর কম। আর নাইলে কি বস সামনে কি মারে অপমান করস, মারে মুখের ভিতর যা তা আসে তাই বলস। শোন বাবা, তোর জ্ঞান কম, তুই এখনো বুঝছস না। আর তুই বৌমার একটু সাবধান কর। এইভাবে চললে কিছুদিন পরে কিন্তু তুই হাতের ভিতরে নিতে পারবি না। মানে একটা কথাই আছে না, যে পানি যখন বেশি গড়ায় যায় পানি তখন ছোঁয়ার বাহিরে থাকে, তো ওরকম হয়ে যাইব। এখনো সময় আছে, জিনিসটা অল্প থেকেই তুই এই জিনিসটা সারায় ফেলা। বৌমা এই পাটি সাটি করে না কিছুদিন পর নষ্ট হয়ে যাইব। আর বৌমা বলছে সে নাকি আগে মডার্ন ড্রেস পরতো, এখন নাকি আমাদের বাসায় এসে শাড়ি পরে, আগেও নাকি ওড়না ছাড়া গেঞ্জি পরে হাঁটতো। এটা কি ঠিক? একটা মেয়ে মানুষকে এইভাবে চলাফেরা করে? তুই তো বুঝোস, তোর ইজ্জত আরেকজনে দেখে, এটা কি তুই চাস? আম্মা, হয়েছে তোমার বলা। আল্লাহর হস্তে এবার একটু চুপ করো। তুমি কি আমাকে জ্ঞান দিতে আইছো? আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমার বউ সম্পর্কে এরকম কথাবার্তা বলতেছো না। তুমি চাচ্ছ তোমার এই কথাগুলো শুনে আমি যেন আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করি, আমাদের মধ্যে একটা অশান্তি তৈরি হোক, এটাই তো তুমি চাও। না না, তোকে ভিতরে অশান্তি হোক এটা তো আমি চাই না। কেন চামু ক? এটাই চাও তুমি, এটাই চাও। তুমি তো মানে চাও না তোমার ছেলে সুখে শান্তিতে থাকুক। আমার বউকে তুমি তো দেখতে পারো না। আম্মা, তুমি যে চিন্তা ভাবনা করতেছো না মনের ভিতরে, এগুলো না কোনো দিনও সফল হবে না। তুমি কখনোই পারবে না আমাদের মধ্যে অশান্তি তৈরি করতে। শোন, একটা মা কিন্তু চায় না তার ছেলের সংসার নষ্ট হয়ে যাক, তার যে সুখে শান্তির জীবনটা নষ্ট হয়ে যাক। এটা কি চায় বল? তোকে এত সুন্দর সংসারটা আমি কেন নষ্ট করবো? আমি তো তোরা হুঁশিয়ার করতেছি, সাবধান করতেছি, যে পরে কাইন্দা উকুল পাবি না। বুঝতে পারছস? হয়েছে তোমার জ্ঞান জ্ঞানানি প্যানে প্যানানি হয়েছে, হলে এখান থেকে যেতে পারো। আমার কাজ আছে, কাজ করতে হবে। আরেকটা কথা জানোস, তোর এই যে এইসব ব্যবহার আচরণ আমার সাথে যে করস, তাও তোর বউয়ের সামনে। আজকে তোর বউ কি করছে জানোস? আমার গায়ে হাত তুলছে। দূর, গাল হাত দিচ্ছে, ভালো করছে। যাও, ফালতু মহিলা, বক বক করতে আসছি। বুঝি না মনে হয় আমি বলদ। আমাকে বলদ পাইছো? কাজ করতেছিলাম, সময়টা নষ্ট করে দিই। বুঝলাম না, রাত বাজে 1টা, এখন পর্যন্ত বাসা আসলো না। এত রাত পর্যন্ত বাইরে কোনো মেয়ে মানুষ থাকে? কোনো সভ্য মেয়ে থাকে? আমি কাকে বিয়ে করলাম? কতবার ফোন দিছি, একবারও ফোন রিসিভ করেন। দেখি তো, আসেনি। উফ, ভাল লাগে না। কখন বাসা আসবে? আসছে মনে হয়। আসতেছি, একটা সময় বাসায় আসছে। আসতে দেখছো ঘুরিতে কয়টা বাজে? রাত বাজে 1টা। এই 1টার সময় তুমি বাসায় আসতেছো? কয়টা বাজে? 1টা বাজে, 1টা। সরি, দেখ, বুঝতে পারি নাই। সরি মানে? এই, তুমি তো ঠিক মতো হাঁটতে পারতেছো না, তুমি এমন করতেছো কেন? হুম, তুমি কি নেশা টেশা করছো নাকি? ওই বন্ধু বান্ধবের সাথে একটু একটু সামথিং। সামথিং মানে তুমি সত্যি নেশা করছো?
আরে বাবা, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে গেছি, একটু তো করতেই হয়। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড। তো তো কি হাজবেন্ড? বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে নেশা করে আসছো, এই কথা স্বামীকে বলতে লজ্জা করতেছে না? হুম, আমি তো বিয়ের আগে থেকে একটু একটু করি, কেন লজ্জা করবে? শোনো, তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিই, উম, নেক্সট টাইম তুমি আমাকে না বলে বাইরে যেতে পারবে না। তোর আমার যখন ইচ্ছা তখন যাব। তোর কি রে? আমার কি মানে? আমি কে? কাজ কলা কাজ কর? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড বাবা না, যে যখন যেখানে মন চাইবে যাইতে গেলে পারমিশন নিতে হবে। তুমি কিন্তু অতিরিক্ত আমি কারো পারমিশন নিয়ে চলি না, বিয়ের আগেও চলিনি, এখনো না। আমার বিন্দাস লাইফ, যত খুশি এনজয় করো, ইচ্ছা হলে থাকো, না ইচ্ছা হলে ডিভোর্স দিয়ে দাও। দেখছো? কিরে বাবা, তোরা এখনো ঘুমাস নাই? আল্লাহ, বোমা এমন সুপার পয়রা আছে কে? বোমা, তোমার কি হয়েছে? বোমা, মা, তুমি আমাকে যে কথাগুলো বলছো না, সব কথা সত্য হইছে। দেখো, তোমার বৌমা রাত বাজে কয়টা? একটা। এই সময় বাইরে থেকে নেশা করে আসছে। আমি তো তোর আগেই কইছিলাম, ঘরের বউরে যতটুক ছাদ দেওয়ার অতটুকুই ছাদ দিতে হয়, এর বেশি ছাদ দিলে মাথায় উঠে নাচে। আমি তো আগেই বলছিলাম যে পানি বেশি গড়ানির আগেই তুমি ধরে নাও, তাহলে এই পানিটা এত দূর গড়াইতো না। ঠিক আছে, আশেপাশে তোমার মানুষ আছে, বাড়িটা আর তোমার একলা না, বুঝছো না? ভাড়াটারা উপরে থাকে, নিচতলায় থাকে, সব ভাড়াটারা তো তোমাকে চিল্লাচিল্লি শুনে শুনে না। আমি তো ভালো না, আমার কথা কেন শুনো তুমি? আর কেনই বা শুনবা? তোমার সংসার, তোমার বউ, তোমারটা তুমিই বুঝো। আম্মা, এগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। আম্মা জানো, আমি ওকে জিজ্ঞেস করছি কেন তুমি এত রাত ভরে বাইরে ছিলা, তুমি কেন নেশা করছো? আমি প্রতিবাদ করাতে মা, ওনা আমাকে বলছে ডিভোর্স দিবে। ও নাকি আমাকে ডিভোর্স দিবে মা। ঠিকই তো আছে, খারাপ কি বলছি? আমিও বৌমার সাথে একই মত। কে লেগে জানাস? তুই যে বৌমার সামনে আমার অপমান করছস, বৌমার এতটুকু সাহস হয়ে গেছে যে আমার স্বামী তো আমার শাশুড়িরে অপমান করে, আমি করলে সমস্যা কি? আমার শাশুড়ির গায়ে আমার জামাই হাত তুলে, আমি তুললে সমস্যা কি? এরকমই তো, তাই না? সাহসটা তো তুমিই বাড়াইছ, সাহসটা এখন তোমারই কমাইতে হইব। উপরে আল্লাহই জানে তুমি সাহসটা কমাইতে পারবা কি পারবা না। বৌমাকে কি আগের মতন আনতে পারবা না পারবা না, বুঝতে পারছো? যাই হোক, এখন যেহেতু দুর্ঘটনা ঘটেই গেছে, কিছু করার নাই। বৌমাকে নিয়ে বেডরুমে যা, আর সকালবেলা বৌমা ঠিক হইলে তখন বৌমাকে বোঝানোর চেষ্টা করুন। আম্মা, আমি তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করতাম মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, সন্তান তোমার কাছে অপরাধ করেই, দোষ করেই, এর জন্য ক্ষমা চাওয়ার আর কি আছে? সন্তানের দুঃখ কষ্ট মা আবার মনে রাখে না, বুঝতে পারছোস? বৌমায় নিয়ে রুমে যা। আজকে বুঝলাম বড়রা কখনো খারাপ চায় না। আমি যদি মার কথা অনেক আগে শুনতাম, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। ভুল তো আমি করছি, ভুলের প্রায়শ্চিত্ত এখন আমাকেই করতে হবে। যাই, ওরে নিয়ে বেডরুম নিয়ে যাই।